অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে তুলপাড় পরিস্থিতি। বিএনপির 50 জন এমপি পদত্যাগ করায়। এদিকে আজ বিএনপির 50 জন এমপি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। জামাতের অ্যাকশনে সারা দেশে তুলপাড় পরিস্থিতি। দেশের প্রত্যেকটা জনগণের কাঁপুনি শুরু হয় বিএনপি দল নিষিদ্ধের পথে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আবার 24-এর 1400 শহীদের কারণে। তাহলে আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বিএনপি ক্ষমতায় আসছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হবে, বাংলাদেশে আদিবাসী নির্যাতন হবে, বাংলাদেশে বিরোধী দল মতকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা হবে, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এগুলা খুব স্বাভাবিক ঘটনা। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ডিভিজিতে বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। দেশব্যাপী জামাত ইসলামের এমপি ও নেতাকর্মীদের জন্য জরুরি সতর্কবার্তা। বিএনপি তারেক জিয়া অবিশ্বাস্য প্রজেক্ট হাতে নিয়েছে এবং ঘটনা শুরু হয়ে গেছে। বাংলাদেশে এবার ভয়াবহ ঘটনা শুরু হয়েছে। আজকে বিএনপির অসংখ্য এমপি কঠিন সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের কারণে তারেক রহমানের কাঁপুনি শুরু হয়, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাঁপুনি শুরু হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন জামাত এবং বিএনপির মধ্যে গত কিছুদিন ধরে লড়াই চলছে। এই লড়াইকে কেন্দ্র করেই আজকে অসংখ্য এমপি এই পদক্ষেপ নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেকে যে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার পর বা পালিয়ে যাওয়ার সময় অনেকে গ্রেফতার হচ্ছে, এই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। বিএনপির এমপিদের পদক্ষেপ এবং দেশের রাজনীতির বর্তমান আপডেট সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আবার 24-এর 1400 শহীদের কারণে। তাহলে আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আবার 24-এর 1400 শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 26,000 আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার 650 চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, 72-এর সংবিধানের জন্য না। আর আজকে যারা 72-এর সংবিধান নিয়ে খেলছেন, তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। 5ম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা 72-এর সংবিধানে যায় না। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, 72-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি, বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব। 72-এর নাটক দিয়ে সম্ভব হবে না। বিএনপি জামাত থেকে ক্ষমতা তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যেতে পারে। রাজনীতিতে হঠাৎ অবিশ্বাস্য সমীকরণ এবং নজিরবিহীনভাবে নানান শক্তি মাঠে নেমে গেছে। দর্শক, বিএনপি সরকার পতন হতে পারে, তবে পতন হলে যে জামাত এনসিপি ক্ষমতায় আসবে বিষয়টা এরকম নয়। যার ফলে জামাত এনসিপিকেও সিরিয়াস হতে হবে যে না, আমরা বিএনপি সরকারের পতন চাই না। বিএনপি ক্ষমতায় থাকুক, কিন্তু বিএনপি যে সন্ত্রাস করছে এগুলো সংশোধন হোক, ছাত্রদলের সন্ত্রাসের লাগাম টেনে দেওয়া হোক, জরুরি ভিত্তিতে বিএনপি অপারেশন ক্লিন হার্ট 2 চালিয়ে কিছু বিএনপি সন্ত্রাসীকে সরিয়ে দিক,
যেমন ছাত্রদল সন্ত্রাসী শহীদ ওই যারা কিলির সাথে ঘুরে, কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি যারা শিবিরকে হত্যা হুমকি দেয়, এরকম কিছু লোককে যদি অপারেশন স্টেইন হার্টের আন্ডারে সরিয়ে দেওয়া যায়, বিএনপি সরকার টিকে যাবে। বিএনপি সরকার শুড ডু দ্যাট। জামাতের উচিত কোঅপারেট করা, কিন্তু ঘটনা ভিন্ন দিকে যাচ্ছে। আমি একটা কথা আগেই বলেছি, আবারও বলছি, রাজনীতিতে আমরা খালি চোখে যা দেখি সবসময় রাজনীতি সেরকম নয়। আপনি দেখেন যে বিএনপি জামাত, কখনো বিএনপি হিট, কখনো জামাত হিট, এখন আবার এনসিপি হিট, এনসিপি স্প্রিং, এনসিপি রাইজিং চলছে। তা এগুলো যতটা খালি চোখে আপনারা দেখেন বা বিশ্লেষণ করেন, বিষয়টা এরকম নয়। আমরা অনেক ক্ষেত্রে পুতুল। বাংলাদেশের মতো দেশের রাজনীতি, পাকিস্তানের মতো দেশের রাজনীতি, এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো দেশের রাজনীতি, অনেকটা রাজনৈতিক দলগুলো অনেকটা পুতুল। পর্দার অন্তরালে বিভিন্ন দেশের ডিপ স্টেট গোয়েন্দা সংস্থা তারা খেলে। সেক্ষেত্রে সরকার পতন, দেখেন হাসিনার পতন এটা গণঅভ্যুত্থানে হয়েছে, তারপর এখানে কিছু কথা আছে। যেমন আমাদের প্রায় 1400 মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ রাজপথে নেমে গেছে, কিন্তু এরপরে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু খেয়াল করেন, এরকম মানুষ রাজপথে নেমে গেলে বা এরকম গণহত্যা চালালে কি তাকে পালাতে হয়? অলওয়েজ না। যেমন বাশার আল আসাদ 10,000 15,000 মানুষকে হত্যা করে 4-5 বছরের বেশি ক্ষমতা টিকে থেকেছে, বা তারও বেশি, 10 বছরের বেশি ক্ষমতা টিকে থেকে। বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই 2010 সাল থেকে। তারপরে 10,000 15,000 20,000 মানুষ হত্যা করেন, কিন্তু বাশার আল আসাদ যায় না এবং তিনিই ক্ষমতায় শেষে গিয়েছে। এর মানে গণহত্যা চালালেই ক্ষমতা চলে যায় না। পৃথিবীতে এরকম অনেক এক্সাম্পল আছে যে কোনো একটা সরকারের বিরুদ্ধে মানুষ 10,000 মানুষ শহীদ হয়েছে, গণ আন্দোলন হয়েছে, কিন্তু এবং সিভিল ওয়ার লেগেছে, গৃহযুদ্ধ লেগেছে। বাংলাদেশে তো আর গৃহযুদ্ধ লাগে নাই, মাসের পর মাস, বছরের পর বছর গৃহযুদ্ধ চলেছে, তারপরে সরকার পতন হয়নি। অতএব সরকার পতন এটাও আমরা খালি চোখে যেভাবে দেখি, বিষয়টা কিন্তু ওরকম নয়। যেমন একটু জুলাই আগস্টের দিকে তাকান, হ্যাঁ ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশে হয়েছে, মানুষ রাজপথে নেমে গেছে। কিন্তু যদি বিষয়টা এরকম হতো যে হাসিনা পালায়নি, হাসিনা পালাবে না, তিনি গণভবনের মধ্যে কোনো বাংকারের মধ্যে বা গণভবনে থাকবেন, আর সেনাবাহিনী তারা হাসিনাকে রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবেন। সেনাবাহিনী যদি গণভবনকে ঘিরে রেখে ইচ্ছা মতো গুলি করত, পাখির মতো, বৃষ্টির মতো গুলি করত, এবং পুলিশ সহ আরো যারা আছে তাদের সবাইকে যদি সক্রিয় করা হতো, অথবা বাংলাদেশে জঙ্গি হামলা বা জঙ্গিবাদের উত্থান হয়েছে এই ধোয়াতলে যদি ভারত, হাসিনা যেরকম ঢাকা অ্যাটাক করার আমন্ত্রণ জানিয়েছিল, ভারত যদি অ্যাটাক করতো, সেনাবাহিনী যদি আন্দোলনকারীদের বিপক্ষ নিত এবং ভারত যদি অ্যাটাক করতো, তাহলে আপনি চিন্তা করেন কি হতো। তাহলে হয়তো আমরা গৃহযুদ্ধ চালিয়ে যেতাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সেনাবাহিনী, পুলিশ, ভারতীয় বাহিনী এদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, আর তারা আমাদেরকে হত্যা করতো, কিন্তু আমরা আমাদের আন্দোলন থামাতাম না। আসিফ মাহমুদরা ভিডিও দিয়ে রেখেছিলেন যে আমরা থানার অস্ত্র লুট করে তারপর ওদের বিরুদ্ধে যুদ্ধ করতাম। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য, সেই শর্তের কথাটা আমি আসছি। এইটায় যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে, এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে, বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্রদলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির, মিছিলটা আগে দেখুন একটু।
এইটা ছাত্র দলে যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্রদলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি, গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন, এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা। এইটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সারখার, এরা এইগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। জঙ্গি কখনো জঙ্গিদের উপর হামলা করে না। তারেক রহমানের ফাঁদে পা দিয়েন না। তারেক রহমান কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক শীর্ষ জঙ্গিদের বিশ্বস্ত মদতপুষ্ট নেতা। আর এই যে জামাতি আমির সাদা শকুন, সে তো বড় লিডারে পরিণত। সুতরাং ওই জঙ্গিরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে না, মূলত বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, ওই জায়গাটাকে ব্যবহার করে তারা ভারতে আক্রমণ করবে। ঘটনা ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করতেছে ফেসিস্ট তারেক। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। আমরা ঘোষণা করছি বিশ্বের মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলা হবে, ভারতকে মুছে ফেলা হবে। এটা কিন্তু গতকালকের ভিডিও। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার থেকে জানাইছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গিরা হামলা করার আশঙ্কা, সেই জন্য তাদের প্রশাসন নাকি সতর্ক অবস্থানে রয়েছে। তাহলে সরকার প্রধানের চেয়ারে কে? তারেক রহমান। তারেক রহমানকে, সেই তো বড় জঙ্গি, সবচাইতে বড় জঙ্গি মদতপুষ্ট। আর সবচাইতে আরেকটা বড় জঙ্গি তার বিরোধী দলীয় নেতা সাদা শকুন। আপনাদের মনে আছে 1 থেকে 6 সালের ঘটনা? 1 থেকে 6 সালে বাংলা ভাই এবং এই যে হরকাতুল জিহাদ, মুফতি হান্নানের যে শীর্ষ জঙ্গিরা, এরা কই থেকে আসছে? কাদের আবিষ্কার এগুলা? বাংলাদেশের 62 জেলায় একযোগে সিরিজ বোমা হামলা, 21 গ্রেনেড হামলা, এগুলো কই থেকে আসছে? তারেক রহমান সরকার আর সেই জঙ্গিরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে না। জঙ্গিরা মূলত এখান থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে, সেইটা তারা ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করতে চাই সরকার। সম্প্রতি সময় আপনারা দেখছেন যে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অফিসার পদে জঙ্গিদের অবস্থান। সম্প্রতি ঢাকা বিমান বাহিনীর এর নিজস্ব গোয়েন্দা শাখা সতর্ক অবস্থায় রয়েছে। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে কিছু অফিসার এয়ারম্যানের সম্পর্ক থাকতে পারে বলে অভিযোগ রয়েছে। আর এরই মধ্যে এই যে অভিযোগের ভিত্তিতে তারা এরই মধ্যে প্রায় 7 থেকে 8 জনের মতো গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের বিষয় কি, গ্রেপ্তারের বিষয় কি? 10 জনের মতন পালাই গেছে। তুরস্ক পাকিস্তান সহ তারা এরই মধ্যে দেশ থেকে ভাইগে গেছে। আরো বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদের জন্য, আরো 10-12 জনের মতো নাকি তারা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য। আর সরাসরি জঙ্গি এমন গ্রেপ্তার করছে 3 থেকে 4 জনের মতো। প্রত্যেকার সেইগুলা প্রায় 10 জন শীর্ষ জঙ্গি বিমান বাহিনীর মধ্যে অফিসার পদে ঘাপটি মেরে থাকা, এরা তুরস্ক পালাই গেছে। আর তারেক রহমানের 2 মাসের সরকারে 3 বার তুরস্ক সফর করছে আমার কথিত পররাষ্ট্রমন্ত্রী রোজার রহমান ওরফে খলিলুর রহমান। সূত্র মিলাই লইয়েন। আগে আপনারা একটা সময় জানতেন যে বিমান বাহিনী খুবই স্মার্ট, দক্ষ, শিক্ষিত, মার্জিত তার বিমান বাহিনীর অফিসার হয় না। এটা ডেভিল নিউজ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাই দিয়েছে। এটা জামাত বিএনপি প্রমাণ করে দেখাই দিয়েছে। শুধুই যে স্মার্টরা বিমান বাহিনীতে চাকরি করে না, শীর্ষ জঙ্গির বিমান বাহিনীর অফিসার হইতে পারেন। নিউজে সেখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশের বিশেষ একটি বাহিনীর বহিষ্কৃত বা বরখাস্ত 2 জন অফিসার এই জঙ্গি সংশ্লিষ্টের সাথে জড়িত। তার মধ্যে কে? এই যে কর্নেল হাসিনুর। এই হাসিনুরটা কে? সে সেনাবাহিনী থেকে বাইর করে দেওয়ার পরে তার বিরুদ্ধে যে জঙ্গি সংশ্লিষ্টের অভিযোগ বাইর করা হলো, তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তিনি তো বাংলাদেশের ক্যান্টনমেন্টের মধ্যে বসেই তেহরিক ই পাকিস্তান টিটিপি সহ শীর্ষ জঙ্গিদের সাথে আঘাত করে কিন্তু তিনি 7.62 স্নাইপার বাংলাদেশে ঢুকিয়েছেন। মূলত বাংলাদেশ থেকে এই সরকারের আদতেই বাংলাদেশের মাটিকে কাজে লাগাইয়া এই যে পাকিস্তান, তেহরিক ই পাকিস্তান বা টিটিপি, এই সকল জঙ্গিরা দেখেন নাই বাংলাদেশ এই যে রাজধানীতে বসে এই যে একটা জঙ্গি সংগঠন, এই লোকে একেবারে হুমকি দিতেছে যে বাংলাদেশের মানচিত্র থেকে, বিশ্বের মানচিত্র থেকে ভারতকে একেবারে উঠাই দেওয়া হবে, ভারতকে নিশ্চিহ্ন করে দেবে। হুমকিটা কখন আসছে? যখন বাংলাদেশে জঙ্গি হামলা, বিভিন্ন স্থাপনায় নাকি জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা না, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার আশঙ্কা। এইটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করতেছে ফ্যাসিস্ট তারেক। এই জায়গাটায় কোনো দিকে যাওয়া যাবে না ভাই। এর আগে আপনারা দেখছেন যে ছাত্রদল এবং শিবিরের মারামারি, আগেই বলছে এটা একটা নাটক, ভেলকিবাজি, মানুষের চিন্তা অন্যদিকে ঘুরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইটা এখন এই মুহূর্ত থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি? জ্বালানি তেল, বিদ্যুৎ, সার, খাবার, চিকিৎসা, কৃষি, যে মানে কৃষি পণ্য, কৃষি সেচ দিতে পারতেছে না, কৃষি তার ন্যায্য মূল্যটা পর্যন্ত পাইতেছে না, পেঁয়াজ, আদা, রসুন এবং তারা আলু সেগুলো দেখতেছে না। এই দিকে, এই ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য, মানুষের জনগণকে ভিন্ন দিকে বাংলাদেশের মধ্যে এই হামলা হবে না। এটা বাংলাদেশের এখানে ফ্যাসিস্ট তারেক 2টা জিনিস খেলতেছে, জনগণের মাইন্ড অন্যদিকে ঘোরানো আর
ভারতের বাংলাদেশের মাটি ব্যবহার করে জঙ্গিরা যে ভারতে হামলা চালাইবো এই বিষয়টাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।